আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি 2024 যারা পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট কবে দিবে মূলত সেই প্রসঙ্গে আজকে কথা বলবো। দেখো তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছো, 5টা বিষয়ে তোমাদের পরীক্ষা হয়েছে এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু তারা রেজাল্টটা পাবলিশ করবে। আর তারা চাইছে যে জেএসসি এবং এসএসসির যে মার্কশিট আছে সেখান থেকে তোমাদের কিন্তু ওই মার্কশিটগুলো চেয়েছে, অর্থাৎ তোমাদের সেই মার্কশিট দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তারা রেজাল্টটা প্রস্তুত করবে। যেহেতু রেজাল্টটা প্রস্তুত করবে সেহেতু একটা কার্যক্রম কি, তারা কিন্তু চাচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করুক। এখন তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষায় যদি ফেল করো তাহলে কিন্তু 100% তুমি ফেল হয়ে যাবা। এখন রেজাল্ট প্রসঙ্গে কথা বলবো, রেজাল্ট কবে দেবে। দেখো রেজাল্ট দিবে সাধারণত তোমাদের পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে 2 মাস হিসাব করতে হয়। এখন 2 মাস হিসাব যদি আমরা করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের 20 আগস্টে পরীক্ষা স্থগিত করেছে। তোমাদের তো সবটি পরীক্ষা হয় নাই, যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে দেখা যায় যে 20 আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে তোমাদের হিসাব করতে হবে। দেখো 20 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর 20 অক্টোবরের মধ্যে তারা রেজাল্টটা পাবলিশ করবে। দেখো প্রতি বছর 60 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না। অর্থাৎ শিক্ষা বোর্ড বলেছে আমরা চেষ্টা করব তাদেরকে 60 দিনের মধ্যে রেজাল্টটা পাবলিশ করার। এখন অনেকেই বলতেছে যে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব, আমাদের রেজাল্টটা হচ্ছে না কেন বা হবে কি না। এখন দেখো তোমাদের এই আন্দোলন আর কোনোভাবে চালানোর দরকার নেই। তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেগুলা রেজাল্ট পাবা এবং কি যে সাবজেক্টগুলো পরীক্ষা দেওনি সেক্ষেত্রে জেএসসি এবং এসএসসির উপর ডিপেন্ড করে তারা কিন্তু একটা রেজাল্ট দাঁড় করাবে। যেহেতু এখানে রেজাল্টটা দাঁড় করাবে সেহেতু তোমরা পেয়ে যাবা রেজাল্টগুলো।